আগের ভিডিওটা একটু ফোন আসার জন্য কেটে গিয়েছিল। জায়গা তোদের তো মোটামুটি সূত্রগুলো শিখিয়ে দিলাম আগের ভিডিওটায়। এবার এই ভিডিওতে কতগুলো অঙ্ক করিয়ে দিচ্ছি। যেমন ধর কোষে দেখি 16-র 9 দাগের অঙ্কটাই বলেছে একটি পাড়ার পাতকুয়ার উপরটা কি হয়, পাতকুয়া নিশ্চয়ই তোরা দেখেছিস। তার উপরটার এরকম দুটো পাতকুয়ার মুখটা এরকম এরকম টাইপের দুটো সমকেন্দ্রিক বৃত্ত দিয়ে এইটা হচ্ছে পাতকুয়াটা, মানে পাতকুয়ার ভিতরটায় তার পাড়টা এরকম হয়। এই পাড়ের এইটা হচ্ছে বহির ব্যাসার্ধ আর এইটাকে হচ্ছে অন্ত ব্যাসার্ধ। বহির ব্যাসার্ধ হচ্ছে OA আর অন্ত ব্যাসার্ধ হচ্ছে OB। এটাকে আমরা বহির ব্যাসার্ধকে আমরা ধরলাম ক্যাপিটাল আর, আর অন্ত ব্যাসার্ধকে আমরা স্মল আর ধরলাম। ওকে, আচ্ছা, এবার আমাকে বলেছে এই পার্টটি চওড়া কত। তাই চওড়া বার করতে গেলে আমরা বহির ব্যাসার্ধ থেকে যদি অন্ত ব্যাসার্ধ বিয়োগ করে দিই, অর্থাৎ ক্যাপিটাল আর মাইনাস স্মল আর বার করি, তাহলেই হবে পার্টটির চওড়া। চওড়া বার করতে গেলে বহির ব্যাসার্ধ থেকে অন্ত ব্যাসার্ধ বাদ দিতে হবে। লিখি ধরি কুয়োর পাড়ের বহির ব্যাসার্ধ ক্যাপিটাল আর মিটার, পাড়ের কুয়োর অন্ত ব্যাসার্ধ স্মল আর মিটার। তাহলে বহির ব্যাসার্ধ যদি ক্যাপিটাল আর হয় তাহলে বহির পরিধি কত হবে 2 পাই ক্যাপিটাল আর। তাহলে বহির পরিধি সমান 2 পাই ক্যাপিটাল আর মিটার, আর অন্ত পরিধি ইজিক্যাল টু স্মল আর মিটার। প্রশ্নানুযায়ী 2 পাই ক্যাপিটাল আর ইজিক্যাল টু কত বলেছে 216। আর এটাকে 1 নম্বর সমীকরণ করে দে। আর 2 পাই স্মল আর ইজিক্যাল টু 440, এটাকে 2 নম্বর। ওকে, 2 নম্বর করে দিলাম। এবার 1 নম্বর মাইনাস 2 নম্বর করে পাই করলে কি হবে 2 পাই ক্যাপিটাল আর মাইনাস 2 পাই স্মল আর ইজিক্যাল টু মাইনাস 40, और এখান থেকে 2 পাই কমন নিয়ে নিই, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর ইজিক্যাল টু 176। ওকে, और कैपिटल R माइनस स्मॉल r इजिकल टू 176 बाई 2 पाई इजिकल टू 176 बाई 2 इंटू पाई एर मान 22 এর 7 इजिकल टू 176 इंटू 7 बाई 2 इंटू 22 তাহলে 11 দুনে 22, 11 কে 11, 11 6 4, তাহলে 28। ওকে, এবার ক্যাপিটাল আর মাইনাস স্মল আর মানে কি, মানেই হচ্ছে পাতকুয়োর চওড়াটা। তাহলে পাতকুয়োর চওড়া সমান 28 একক হচ্ছে সেমি হবে, মিটার নয়, এগুলো সেমি হবে 28। বুঝতে পারলি? এইভাবে অঙ্কগুলো করতে হবে। তারপর ওই পাতায় চলে যায় 13 দাগের অঙ্কটা করাই।
13 দাগের অঙ্ক বলেছে রহিম একটি বৃত্তাকার মাঠ, এটা পুরো বৃত্তাকার মাঠ আছে, এই পুরো বৃত্তাকার মাঠ বরাবর একবার ঘুরতে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড সময় কম লাগে। অর্থাৎ এই পরিধি বরাবর যে পথ আছে ব্যাস বরাবর পথের দৈর্ঘ্যটা ওই 40 সেকেন্ডে রহিম যতটা পথ যায় সেই দৈর্ঘ্য কম আছে। অর্থাৎ পরিধি, বৃত্তের পরিধি মাইনাস ব্যাস ইজিক্যাল টু 40 সেকেন্ডে রহিম যতটা পথ যায় ততটা। তো ফার্স্টে বার করি 40 সেকেন্ডে রহিম কতটা পথ যায়। রহিম 60 সেকেন্ডে যায় সমান 90 মিটার। রহিম 1 সেকেন্ডে যায় সমান 90/60 মিটার, আর রহিম 40 সেকেন্ডে যায় সমান 90 × 40/60। 20 দুনে 20 দিনে 3 দিয়ে কাটলে 30 সমান 60 মিটার। 60 মিটার হচ্ছে। আচ্ছা, ধরি বৃত্তের ব্যাসার্ধ ইকুয়াল টু r মিটার। প্রশ্নানুযায়ী 2πr - 2r = 60। এই জায়গাটা বুঝে নেই একবার। বলেছে এই পথ বরাবর যেতে যা তার যে সময় লাগে ব্যাস বরাবর যেতে তার থেকে 40 সেকেন্ড সময় কম লাগে। এবার 40 সেকেন্ডে রহিম কতটা পথ যায়? 60 মিটার পথ যায়। অর্থাৎ পরিধির দৈর্ঘ্য মাইনাস ব্যাসের দৈর্ঘ্য ইকুয়াল টু 60 হবে। ওকে, और এখান থেকে 2r কমন নিয়ে নিই, তাহলে পাই মাইনাস 1 ইকুয়াল টু 60, और 2r इंटू 22/7 माइनस 1 इजिकल टू 60, और 2r इंटू এটা হচ্ছে 15/7 इंटू 6 इजिकल टू 60। ओके, 15 দিয়ে এটা কাটলে 4, और 2r इजिकल टू 7×4 = 28। 2r মানে কি? বৃত্তের ব্যাস। ব্যাসার্ধ যদি r হয় তাহলে বৃত্তের ব্যাস হবে 2r। আমাকে ব্যাসই চেয়েছে, তাহলে উত্তর কত হবে? অতএব ব্যাস ইজিক্যাল টু 28 মিটার। 28 মিটার। ওকে, তারপরে হচ্ছে 15 দাগের অঙ্কটা দেখ। 15 দাগের অঙ্ক বলেছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের বর্গাকার পিত্তলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত, মানে এরকম একটা বর্গাকার পাত আছে, এরকম বর্গাকার পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার চাকতি কেটে নিতে হবে। তাহলে আমি এটাকে এরকম ভাবে একটা ভাগ করে নিই, 4টি বর্গাকার করে নিই, দিয়ে তার মধ্য থেকে এরকম 4টি বৃত্ত, এই একটা, আবার এটা থেকে এরকম একটা বৃত্ত হবে 4টি, এবং এখানেও একটা বৃত্ত হবে 4টি বর্গাকার বৃত্ত কেটে নিলাম। তাহলে এবার দেখতো এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 196 হয় তার বাহু হবে কত? 14 সেমি। তাহলে এটা যদি পুরো 14 হয় তাকে দু টুকরো করেছি, তাহলে এটা হবে 7। তাহলে এখান থেকে এইটুকু যদি 7 হয় তাহলে এই যে বৃত্তের ব্যাসটাও কি হবে? 7 হবে। তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাস হবে 7 সেমি। এটা বুঝেছিস ক্লিয়ার? কারণ এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে 196, তার বর্গমূল করলে বাহু বেরোয়,
তার বর্গমূল করলে 14, এটুকু 14, তাকে আমি সমান 4 টুকরো করেছি, তাহলে প্রত্যেকটার বাহু হবে 7, 14/2, আর এটা যা হবে বৃত্তের ব্যাসও তাই হবে, অর্থাৎ 7 সেমি হবে। এবার বৃত্তের ব্যাস পেয়ে গেলাম, ব্যাসার্ধ বের করে নিতে পারবো, তারপরে প্রত্যেকটি পরিধি পেয়ে যাব। ওকে, তাহলে আমরা অঙ্কটা করি। বর্গাকার পাতের বাহুর দৈর্ঘ্য সমান √196 = 14 সেমি। হচ্ছে 4টি সমান মাপের সর্ববৃহৎ বৃত্তাকার টুকরো কেটে নিলে প্রত্যেকটি বৃত্তের ব্যাস = 14/2 = 7 সেমি। এটা বুঝিয়েছি, প্রত্যেকটা ব্যাস হবে 14/2 = 7 সেমি। অতএব চাকতির ব্যাসার্ধ = 7/2 সেমি। এবার প্রতিটি বৃত্তাকার চাকতির পরিধি সমান 2 × πr মানে 2 × 22/7 × r মানে হচ্ছে 7/2, 2 সমান 22 সেমি। ওকে, আচ্ছা, এবার 19-এর একটা অঙ্ক করে দিই, এমসিকিউ এসএকিউ। আচ্ছা, 19-এর তিন। আচ্ছা, 19-এর 3 করানোর আগে আমি একটা জিনিস বুঝিয়ে দিই, এটা আগে বোঝালে একটু ভালো হতো, তাই এখন বুঝিয়ে দিচ্ছি। একটা বর্গক্ষেত্র, এই আগের অঙ্কটাই কিছুটা বুঝেছিস, একটা বর্গক্ষেত্র, তার মধ্যে সর্ববৃহৎ বৃত্ত, বা এটাকে বলা হয় বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত। এটা কি বলা হয়? বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত। ওকে, তাহলে এর ক্ষেত্রে কি হয়, বর্গক্ষেত্রের বাহু যা, এই বৃত্তের ব্যাস তাই। বর্গক্ষেত্রের বাহু যা, এই বৃত্তটির ব্যাস তাই। তাহলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে গেলে বৃত্তের ব্যাস পেয়ে যাব, বা উল্টো করে বললে বৃত্তের ব্যাস পেয়ে গেলে বর্গক্ষেত্রের বাহু পেয়ে যাব। আর এটাকে বলা হয় বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত। আবার একটা বৃত্তের মধ্যে যদি একটা বর্গক্ষেত্র আঁকি, এটাকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বা বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্ত। এটা বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃত্ত, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্ত, মানে বর্গক্ষেত্রের বাইরে বৃত্ত আছে। সেক্ষেত্রে দেখ, এই বর্গক্ষেত্রের কর্ণ হবে এই বৃত্তের ব্যাস। তাহলে বর্গক্ষেত্রের পরিলিখিত বৃত্তের ক্ষেত্রে বর্গক্ষেত্রের কর্ণ হচ্ছে বৃত্তটির ব্যাস, আর বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্তের ক্ষেত্রে বৃত্তটার ব্যাস হবে
বর্গক্ষেত্রের বাহু। এই কনসেপ্ট দিয়েই আমাদের এখানে এমসিকিউ 3 নম্বরটা হবে। 3 নম্বরটা হচ্ছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত, মানে এইটার ক্ষেত্রে অন্তর্লিখিত প্রতিটি বাহুর দৈর্ঘ্য 12, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 বলেছে, সরি। তাহলে বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বাহুর দৈর্ঘ্য 10 যদি হয়, তাহলে বৃত্তটির ব্যাস কত হবে? ব্যাসই 10ই হবে, 10। তাহলে লিখব বৃত্তের ব্যাস ইজিক্যাল টু বর্গক্ষেত্রের বাহু ইজিক্যাল টু 10 সেমি। বুঝে? চারেরটা বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রে পরিলিখিত। একটি বৃত্ত একটা বর্গক্ষেত্রে পরিলিখিত, মানে এটার ক্ষেত্রে এটা 3 নম্বরের ছবি, এটা 4 নম্বরের ছবি। সেক্ষেত্রে বলেছে বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5, এই বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 5। তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? কর্ণের দৈর্ঘ্য সমান 5√2 সেমি। আর বৃত্তের কি চেয়েছে? বৃত্তের ব্যাস ইজিক্যাল টু বর্গক্ষেত্রের কর্ণ ইজিক্যাল টু 5√2 সেমি। এটা হচ্ছে এ অপশন, আর এটাও এ অপশন। আচ্ছা, এমসিকিউ গুলো এরকম হবে। আচ্ছা, এবার চলে 20 দাগের 2 দাগের অঙ্কটা। 20 নম্বর বলেছে একটি ঘড়ি মিনিটের কাঁটার দৈর্ঘ্য 60 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত দৈর্ঘ্য যাবে? তাহলে এটা ঘড়ি হয়, তার মিনিটের কাঁটার দৈর্ঘ্য মানে তার ব্যাসার্ধ, মানে মিনিটের কাঁটার অগ্রভাগ যে পথটা অতিক্রম করছে সেটার দৈর্ঘ্য বার করতে গেলে এই মিনিটের কাঁটার দৈর্ঘ্যটাই হবে তার ব্যাসার্ধ। সে ব্যাসার্ধ কত বলতে 7। ওকে, তাই 7 মানে আমরা পরিধি বার করে নিতে পারবো। তাহলে পরিধি মিনিটের কাঁটার অগ্রভাগ যে পথ যায় তার পরিধি সমান 2 × 22 × 7 এত সেমি। তারপর কেটে গেল 44 সেমি। আচ্ছা, এবার বলছি 90 ডিগ্রি মিনিটের কাঁটা একবার পুনরাবর্তন করলে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই তো? মিনিটের কাঁটা যদি একবার পুনরাবর্তন করে তাহলে কেন্দ্রে কত হয়? 360 ডিগ্রি উৎপন্ন করে, আর 360 ডিগ্রি কোণ উৎপন্ন করলে 44 সেমি যায়। তাহলে মিনিটের কাঁটা 360 ডিগ্রি কোণে কোণ উৎপন্ন করে 44 সেমি গেলে মিনিটের কাঁটা 1 ডিগ্রি কোণ উৎপন্ন করে 44/360 সেমি পথ গেলে, আর মিনিটের কাঁটা কত 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে 44 × 90/360। তাহলে 90 4 4 11 সমান 11 সেমি পথ গেলে। তাহলে উত্তর হবে 11 সেমি।
বুঝছে? উত্তর হবে 11 সেমি। এইভাবে আমরা অঙ্কগুলো করব, দেখিয়ে দিলাম। তারপরে যে অঙ্কগুলো বাকি থাকবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবি, ঠিক আছে?